আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসাইন তাসি অটোস থেকে আজকে আসছি আপনাদের সামনে একটা ব্র্যান্ড নিউ 2024 করলা ক্রস জেড লেদার প্যাকেজ নিয়ে কথা বলার জন্য। যেটা বলছিলাম, আমরা একটা করলা ক্রস 2024 নিয়ে আলোচনা করবো আজকে এই কারণে, কারণ আমাদের বর্তমানে মার্কেটে আমরা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু সবাই এলিয়ন প্রিমের জন্য অনেক ট্রেডিং, কিন্তু এলিয়ন প্রিমের বাজেটের মধ্যে একটা সিডান কারের বাজেটে এত সুন্দর একটা এসইউভি আমরা অ্যাভেল করতে পারি, এটা কিন্তু আমরা এখন অনেকেই কনসার্ন না, বা এটার প্রতি আমরা এখন অনেক খুব একটা কনসার্ন দিচ্ছি না। এই জন্য মূলত আপনাদের সামনে আজকে আসা যে এই গাড়িটা নিয়ে কেন, কারণ একটা ব্র্যান্ড নিউ গাড়ি 54 থেকে 56 লাখের মধ্যে, যেটা কিনা খুব চমৎকার একটা অপরচুনিটি এবং অপশন আমাদের জন্য। কারণ হচ্ছে দেখেন, আমরা এসইউভি সবাই কিন্তু পছন্দ করি রেগুলার রোডের মধ্যে, আর আমরা যখন অফ রোডে যাই সবকিছু মিলে সিডানি, বাট এসইউভি। আর এটা নিয়ে আসার কারণ কি বলি, দেখেন এই গাড়িটার ফ্রন্ট যে গেস্টারটা আসছে, একটা অ্যারোডাইনামিক শেপ থেকে শুরু করে যে মডেলিস্টার যে একটা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার যে একটা সুন্দর গেট আপ এটাকে দিচ্ছে, এটা কিন্তু অনেক লুক্রেটিভ করে তুলছে। এক কথা আমি যদি একটা প্রিমিয়াম একটা গেস্টার এই গাড়িটা কিন্তু আছে। আমরা যদি প্রিমিয়াম কেউ বলি বা এলিগেন্স যদি বলি, বোথ ওয়ার্ড আর অ্যাবভ টু গেট দিস কার। সাথে সাথে এই গাড়িটার যে লাইট যেটা আসছে, ডিআরএল এক্সেলেন্ট এলইডি লাইট, যেটা কিনা চমৎকার। পাশাপাশি আর এটার যে ফ্রন্ট বনেটের সাথে অ্যারোডাইনামিক যে শেপটা এটা করে দিচ্ছে, শেপটা কিন্তু আসলে শুধুমাত্র ডিজাইনই না, এটা আপনার যেই এইটার অ্যাক্টিভিটিস যে পারফরমেন্স যেটা আছে সেটাকে আরো বেশি ইনহ্যান্স করছে। যেমন গাড়িটা যখন রান করবে খুব ওভার স্পিডে গেলে কিন্তু এটার ডাইনামিক শেপের কারণে, অ্যারো শেপের কারণে এটা কিন্তু রোডের সাথে আরো মিশে যাচ্ছে, যার মানে হচ্ছে এটার স্ট্যাবিলিটি আরো ডেভেলপ হচ্ছে। তো মানে স্পিড বাড়া মানে এটাই না যে গাড়ি দুলবে, স্পিড বাড়া মানে অ্যারো শেপের কারণে আপনার এই গাড়িটা কিন্তু আরো স্ট্যাবল করে তুলতেছে। আর সবচেয়ে মজার বিষয় যেটা, এটা ফ্রন্ট থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত এই অ্যারোডাইনামিক শেপটা কিন্তু আপনাকে গাড়ির সাথে অ্যাটাচ করে দিচ্ছে। এটার যে নিকেল ক্রোম গুলো আছে বা হুইলের উপরে যেই পার্ট গুলো আছে সবগুলো কিন্তু খুব চমৎকার দেখতে। এটা কিন্তু টুইঙ্কেল মিরর, শুধু তাই না, এটা তার একটা হচ্ছে টিএনজি, যেটা কিনা আপনার ব্লাইন্ড স্পটটা আপনাকে আরো এনহ্যান্স করে দিচ্ছে। আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন তখন কিন্তু এই ব্লাইন্ড স্পটটা আপনার, যদি আপনি খেয়াল করবেন না, কিন্তু আপনাকে এই মিররটা আপনাকে কনসার্ন করবে যে আপনার আরো কোনো অবস্টাকল গাড়িটার পাশে আছে। এই মেথডটাকে আমরা অনেকে বলি ব্লাইন্ড স্পট, অথবা এটা অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে টিএনজি। এতক্ষণ আমরা এক্সটেরিয়র নিয়ে গেলাম, এখন ইন্টেরিয়রটা আরেকবার যাই। ইন্টেরিয়রের মধ্যে ড্রাইভিং সিটটা, এটা হচ্ছে আপনার জেড লেদার প্যাকেজের মধ্যে ড্রাইভিং সিটটা হচ্ছে পাওয়ার সিট থাকবে, যেটা দিয়ে আপনি আপনার পিঠের যে অংশটা আছে সেই জায়গাটা আপনাকে অ্যাডজাস্ট করতে পারবেন। পাশাপাশি ড্রাইভিং সিটটার সামনে, পিছনে এবং উপর নিচে আপনি এই কন্ট্রোলার দিয়ে করতে পারবেন। এবং মজার বিষয় যেটা, এইটার যে লেদার যেটা আসছে এটা মূলত রেগুলার লেদার না, এই লেদারটার কিছু এক্সট্রা ফ্যাসিলিটি এবং ফিচার্স আছে। সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার কখনো ভিতরে কোনো ব্যাড স্মেল অবজার্ভ করবে না। আমাদের প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য জেডিএম কিন্তু এখন আরো আগায় আসছে, কারণ হচ্ছে এটার যে এসির যে ভেন্ট গুলো আছে আগে থেকে অনেক ফ্লেক্সিবল এবং আরো প্রশস্ত এবং ওয়াইড। সেম এজ হেয়ার। আবার এটাতে কিন্তু রিয়ার এসিও আছে, আমরা পিছনের চেয়ে সেটাও দেখা। অনেকে এই করলা ক্রস নিয়ে কথা বলেন যে পিছনে যায় স্পেস একটু কম, কিন্তু আসলে কিন্তু এতখানি কম না। মূলত এটা একটা কম্প্যাক্ট এসইউভির কারণে এখানে কিন্তু অনেক ফিচার্সকেই এরা আরো কম্পোজিট করে নিয়ে আসছে, কিন্তু ফিচার্স ফ্যাসিলিটি গুলো কিন্তু আমরা অ্যাভেল করতে পারতেছি। এই হচ্ছে আমাদের পিছনের অবস্থা, হ্যান্ডেল আর্মরেস্ট, রিয়ার এসি, আর প্যানোরামিক মুনরুফ, এক্সেলেন্ট ভিউ। সবচেয়ে মজার বিষয় যেটা, আমরা এখন সবাই একটু মুনরুফটার প্রতি খুব দুর্বল, কজ এটার থেকে আপনার স্কাই ভিউটা খুব চমৎকার। আর যদি কি মেরিন ড্রাইভে যায় তাহলে তো কোনো কথাই নাই। আর এটার উপরে এটা মূলত আমাদের জেডিএম যে গাড়িগুলো সেখানে আপনার মুনরুফ আসছে, আর যে আমাদের হাই ভেরিয়েন্টের যে গাড়িগুলো সেগুলো হচ্ছে আপনার সানরুফ। এসইউভি মানে হচ্ছে অফরোডেও আপনি 18 ইঞ্চি চাকাতে চমৎকার পারফরমেন্স পাবেন। মজার আর একটা বিষয়, জায়গা কিন্তু আরো বড় করে দিলাম, মানে হচ্ছে যদি আরো কিছু ক্যারি করতে চান বা লং এ গেলেন সেক্ষেত্রে আপনার পছন্দ মতো জায়গাটা এক্সপানশন করে নিতে পারবেন। আমরা কিন্তু এখন অনেক অ্যাড দেখতেছি যে গাড়ির সামনে গেলাম বা পিছনে দূর থেকে আমরা ব্যাগডালা খুলে নিচ্ছি বা অটো খুলে যাচ্ছে, এটা কিন্তু এখন টয়োটা করলা ক্রসেও হচ্ছে।
আমরা এই গাড়িটার মিটারটা একটু দেখে নিই। আমাদের কলা ক্রসের আগের যে মিটারটা ছিল, ড্যাশবোর্ডটা ছিল, এটা কিন্তু আমাদের এখানে 3টা ছিল, বাট এটাতে কিন্তু 2টো। এটা একটা বিষয়। আর যদি এইটার প্লেয়ার অপশনটাতে, যে এটা 10.5 ইঞ্চিস সফট টাচ প্লেয়ার, এবং এটাতে কিন্তু আপনার অ্যাপেল প্লে অ্যান্ড্রয়েড সহ, পাশাপাশি এখানে আপনার ডুয়াল ক্লাইমেট অপশনটা দেওয়া আছে, এবং আর রেগুলার এসি মোড তো আছেই। আর এই ফ্রন্ট দুইটা প্যাসেঞ্জার সিট কিন্তু আপনার সিট হিটিং অপশন সহ আছে, এবং ভিউ 360, যেটা আমরা অলরেডি বলে দিলাম, দেখিয়ে দিলাম কিন্তু, যেটা আপনার খুব চমৎকার একটা ফিচার্স প্রো পাইলট। আর এখনকার গাড়িগুলোতে কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে আপনার ওয়াইফাই চার্জার সহ আসতেছে, আবার কিছু গাড়িতে আসতেছে না। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমাদের জাপানে বা জেডিএম এ যে ইউজার ছিলেন সে কিভাবে করছেন, বা এটা ফ্যাক্টরি মেড কিভাবে ছিল। এটা বলা হয় না, এটা ইঞ্জিন কিন্তু 2ZR, এটা সবচেয়ে ইকোনমিক ইঞ্জিনের মধ্যে একটা, এবং এটা হচ্ছে সিভিটি গিয়ার, যেটার মানে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি ভেরিয়েবল অটোমেটিক ট্রান্সমিশন। এটা হচ্ছে 1800 সিসি বা 1.8, আর এটার 130 হর্স পাওয়ার আর 151 টর্ক। হচ্ছে অফরোড, অনরোড যে কোনো জায়গায় এই জিপগুলো নিয়ে আপনি কমফোর্টেবলি মুভ করতে পারবেন। আর জার্কিং এর বিষয়ে কোনো মন্তব্য নাই আমার, কারণ এই গাড়িগুলো শক অবজার্ভার এত চমৎকার যে আপনার জার্কিং নিয়ে কোনো ওয়ার্ড হওয়ার কিছু নাই।